নমস্কার, আমি ব্যোমকেশ। ভারতের ছাত্র ফেডারেশন নবদ্বীপ লোকাল কমিটির যে ফেসবুক পেজ, সেই পেজ থেকে একটি গানের আড্ডা কথা আমরা বারবার করে বলছিল। তো গান তো চারিদিকে ফেসবুক খুললেই গান খুব শুনতে পাচ্ছি। সবাই মোটামুটি লাইভে আসছে, থেকে শিল্প সংস্কৃতির চর্চাটা খুব বাড়ছে, এটা ভালো। তো আমি এদের বললাম যে দেখ ভাই, আমি লোকগান গাই ঠিকই, তবে ওই তথাকথিত যে চাঁদপুর তারা পাখি, তার বাইরেই কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। তো তার বাইরেই কিছু গান গাওয়াটা প্রয়োজন এই সময় দাঁড়িয়ে। এই লকডাউন ঘোষণা প্রায় 1 মাস হয়ে গেল, কিরে তাই তো? 1 মাস হয়ে গেল। তো লকডাউন পর্বটা আমাদের যে মহামারী, যে ভাইরাস এসেছে, তো তাকে মোকাবিলা করার জন্য লকডাউনটা অবশ্যই খুব প্রয়োজন। কিন্তু এই লকডাউন ঘোষণা করে দিলাম, সবাই ঘরে ঢুকিয়ে দিলাম সবাইকে, এটা কতদিন? এটা একটা শেষ আছে। আর লকডাউনটা এলোই বা কি করে? মানে লকডাউন যে আইনটা, এই লকডাউন করার যে বৈধতা, এই আইনটা কিন্তু আইন আছে। আজ থেকে 123 বছর আগেকার, মানে যে ঔপনিবেশিক শাসনকালে এই দানবীয় আইনটা তৈরি হয়। এবং মহামারী রোগজনিত আইন, যেটা 1897 সালে, যা সরকারকে এই স্বেচ্ছাচারী আইন প্রণয়নের বৈধতা দেয়, যেখানে নাগরিকদের সমস্ত রকম সামাজিক সুরক্ষা, নিরাপত্তার অধিকারগুলোকে অনায়াসে কেড়ে নেওয়া যায়। আজ আমাদের যে দেশের সরকার, মানে কেন্দ্র বলুন, রাজ্য বলুন, সেখানে দাঁড়িয়ে যে মানুষের খাদ্য, মজুরি, সামাজিক সুরক্ষার যে অধিকার, সে অধিকারে বড্ড বেশি ব্যাঘাত ঘটেছে বলে আমার মনে হয়। এবং এই লকডাউনটাকে শুধুমাত্র করোনা মোকাবিলার লকডাউন বলতে চাইছি না আমি। এই লকডাউনটা মহামারীরও লকডাউন, এটা দুর্ভিক্ষের লকডাউন। তো হঠাৎ করে লকডাউন ঘোষণার পরে যখন এই পরিযায়ী শ্রমিক, যাদের নাম দেওয়া আছে মাইগ্রেন্ট লেবার, তারা বাড়ি আসার তাগিদে হাজার হাজার মাইল পথ হেঁটেছে, মারা গেছে, বেশ কিছু শ্রমিক মারা গেছে। ফেসবুকে খুব দেখেছি, যেখানে বাচ্চারা হাঁটতে পারছে না, শিশুগুলো, কি মানে একটা মর্মান্তিক ব্যাপার আর কি। তো সেখানে দাঁড়িয়ে এখন এই মানুষগুলো যখন খাদ্যের অভাবে এবং তার নিরাপত্তার তাগিদে যখন নিজের বাড়িতে আসার জন্য আর কি দৌড়চ্ছি, সেখানে এই দিন আনি দিন খায় মানুষগুলোর কথা এত বলতেই হবে। টিভিতে তো বারবার দেখছি সেলিব্রিটিদের রান্না হচ্ছে, সেলিব্রিটিরা ব্যায়াম করছে, শরীরচর্চা। তো সেখানে দাঁড়িয়ে এদের ছবিটা ঠিক আসছে না, মিডিয়াতে আসছে না, কারণ এদের ছবি এদের ঠিক টিআরপি বাড়বে না, কিন্তু যার ফলে এদের ছবিটা আসছে না। তো সেখানে দাঁড়িয়ে আমি নিজেকে শিল্পী হিসেবে দাবি করি না, আমি এদের কথা বলতে চাই। আমি চিরকালই আমার সর্বদিকভাবেই একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকেই, আর থাকবে তো স্বাভাবিক। কেন সকাল থেকে রাত্রি পর্যন্ত শুতে যাওয়া পর্যন্ত আমরা প্রতি মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়েই আমাকে নিয়ন্ত্রিত করে রাজনৈতিক প্রক্রিয়া। তো সেখানে আমি রাজনীতির কথা বললে তো বলতেই পারি। হঠাৎ করে এখন ফেসবুকে দেখতে পাচ্ছি যে রাজনীতি করবেন না, রাজনীতি করবো নাকি, চালচুরি করবো নাকি, মহাবিপদ ভয়। তো সেই দিন আনি দিন খায় মানুষগুলোর কথা একটি গান আপনাদের শোনায়। আমার খুব কাছের মানুষ সন্তোষ কর্মকার, খুব শ্রদ্ধার মানুষ, তার কথায় গানটা শোনায়।
এই গান শোনা যাবে? অবশ্যই। জল দেন, হ্যাঁ, টেনশন মানে ওদিকে কারা কারা আছে, কি আর কি বলছে না বলছে কিছু শুনতে পাচ্ছি না তো। তো যাই হোক, গানটা গাই। আমরা দিন আনে দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়। দিন আনে দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়। তবু মোহন ফুলের গল্প পুরোয় না, প্রেমের নোটে গাছটি মুড়োয় না। তবু মোহন ফুলের গল্প পুরোয় না, প্রেমের নোটে গাছটি মুড়োয় না। আমরা দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়। দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়। তবু মোহন ফুলের গল্প পুরোয় না, প্রেমের নোটে গাছটি মুড়োয় না। তবু মোহন ফুলের গল্প পুরোয় না। বেঁচে থাকাটাই যে ধর্ম, নাই জীবনের অন্য মর্ম। বেঁচে থাকাটাই যে ধর্ম, আমরা জান বাঁচাতে কতর কাটায়। আমরা জান বাঁচাতে কতর কাটায়, ঠকিয়ে খেতে মাথা খাটায় না। তবু মোহন ফুলের গল্প পুরোয় না, প্রেমের নোটে গাছটি মুড়োয় না। তবু মোহন ফুলের গল্প পুরোয় না, মোহন ফুলের গল্প পুরোয় না। অভাব জানি না, হিংসা জানি না, অল্পে খুশির অশান্তির আগুনে পুরি না। অভাব জানি না, হিংসা জানি না, অল্পে খুশির অশান্তির আগুনে পুরি না। আমরা কাজের শেষে ছুটি, আমরা মাদল নিয়ে জুটি। আমরা কাজের শেষে ছুটি, আমরা মাদল নিয়ে জুটি। দেবতা হে তন নাচে মেলাই বা। আমরা দেবতা হে তন নাচে মেলাই। তবু মোহন ফুলের গল্প পুরোয় না, প্রেমের নোটে গাছটি মুড়োয় না। তবু মোহন ফুলের গল্প পুরোয় না, প্রেমের নোটে গাছটি মুড়োয় না। সুর তুলি আর বাঁশি বাজায়, বেশ আছি বেশ থাকি সবাই। সুর তুলি আর বাঁশি বাজায়, বেশ আছি বেশ থাকি সবাই। আজকেরটাই আজকে ভাবি, আজকেরটাই আজকে ভাবি, কালকে কি হবে ভেবে ডরাই না। রে তবু মোহন ফুলের গল্প পুরোয় না, প্রেমের নোটে গাছটি মুড়োয় না। তবু মোহন ফুলের গল্প পুরোয় না,
লঙ্কা ফুরায়, তবু মহুল ফুলের গল্প ফুরায় না, প্রেমের নোটে গাছটি মুড়োয় না, তবু মহুল ফুলের গল্প ফুরোয় না, লড়াইয়ের গান শুনতে পারি। প্রেমের নোটে গাছটি মুড়োয় না, তবু মহুল ফুলের গল্প ফুরোয় না, প্রেমের নোটে গাছটি মুড়োয় না। আমার খুব ইচ্ছা যে করোনা যখন দেশ থেকে চলে যাবে, যাবে তো বটে, আনন্দ যাবে, যেতেই হবে, তো তখন এই যে মহুল ফুলের গল্প, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে মহুল ফুলের গল্প আছে, সে গল্প তৈরি হোক, সে গল্প জমা থাকুক, নিশ্চয়ই আমরা সে গল্প শুনব। এবং প্রেমের যে গাছ, প্রেমের নোটে গাছটি মোড়ে না যা লেগেছে, তো সত্যি সত্যি তো আমরা যদি মানে আজকে আমরা যেভাবে ঘরে বন্দি হয়েছি বা এক হয়েছি, এটা ঠিক ভালোবাসার তাগিদে হয়েছে এমনটা আমি ভাবতে পারছি না। মৃত্যু ভয়ে আমরা এক হয়েছি। তো এরপরে নিশ্চয়ই যখন আমাদের এই করোনার মুক্ত সকালে দেখা হবে, তখন আমরা সবাই ভালোবেসে দেখা করবো, এই আশা প্রত্যাশা নিয়ে। গান শোনাবো নাকি রে, কি বলবি? লড়াইয়ের গান, একটা লড়াইয়ের গান। লড়াইয়ের গান, আরে লড়াই তো চলছে, লড়াই চলছে। তো আরেকটি গান, এটা আমাদের ওই কি বলবো, সন্তোষ দা আমার খুব কাছের মানুষ, এবং সন্তোষ দার বেশ কিছু গান আমি গাইবো বলে ঠিক করেছি। তো এই গানগুলো অন্যভাবে গাওয়ার কথা ছিল, কিন্তু করোনার ভয়ে বাঁচবো কি মরবো তো জানি না, গানগুলো গেয়ে নি। দেখবেন যে সবসময় বলা হয় যে দেশের সবকিছুর মালিক জনগণ, সবকিছুর মালিক জনগণ, কিন্তু আদৌ কি তা হয়? জনগণ ঠিক মালিক নয়, জনগণ ওই নামে মালিক। এই সবসময় বলা হচ্ছে যে মানুষ ভোট দিচ্ছে, এত কিছু করছে টরছে, তারপরে বলা হচ্ছে ত্রাণ নেই। মানুষকে ত্রাণ দেওয়ার কি আছে, পাশে দাঁড়াচ্ছে এই সময়। তো আরেকটি সন্তোষদার গান, মজার কথা, এই গানগুলো ঠিক ওই যে সময়ের কথা বলা দরকার। মানুষ, পরিযায়ী শ্রমিক, তারা বাড়িতে চলে গেছে, তাদের কথা কেউ ভাবছে না, তারা কি খাবে, কীভাবে বাঁচবে, কীভাবে চিকিৎসা পাবে, বিজ্ঞাপনে ছড়াছড়ি আর কি। যাই হোক, আমি গানটা গাই, কিরে গাইবো? অবশ্যই অবশ্যই। দেশের মালিক জনগণ, সব কিতাবে লেখে দেশের মালিক। দেশের মালিক জনগণ, সব কিতাবে লেখে দেশের মালিক। কিন্তু দেশের জমি কলকারখানার অন্য মালিক থাকে, কিন্তু দেশের জমি কলকারখানার অন্য মালিক থাকে। বলো মালিক বলে কাকে, বলো মালিক বলে কাকে? দেশের মালিক জনগণ, সব কিতাবে লেখে দেশের মালিক। কিন্তু দেশের জমি কলকারখানার অন্য মালিক থাকে, কিন্তু দেশের জমি কলকারখানার অন্য মালিক থাকে। বলো মালিক বলে কাকে, বলো মালিক বলে কাকে?
জমিদার প্রথা এখন উঠে গেছে বটে, এখন আমার জমির সব মালিক প্রমোটার। জমির মালিক প্রমোটার রে ভাই, পুঁজির মালিক টাকে, যারা কলকারখানা খনি চালায়, যারা কলকারখানা খনি চালায়, মালিক বলে তাকে। আসল মালিক সেই ভগবান ধরা, আসল মালিক সেই ভগবান ধরা, ছোঁয়ার বাইরে থাকে। খোঁজো আসল মালিক থাকে, খোঁজো আসল মালিক থাকে, বলো আসল মালিক থাকে। সর্ষের মধ্যে ভূত যেমন হয়, সর্ষের মধ্যে ভূত যেমন ভাই, দেশের মধ্যে দেশের মধ্যে আরেকটা দেশ আছে কিন্তু। সর্ষের মধ্যে ভূত যেমন ভাই, দেশের মধ্যে বাইরে দেশটা জনগণের, বাইরে দেশটা জনগণের, নিষেধ ভিতরে প্রবেশ, ও নিষেধ ভিতরে প্রবেশ, বোঝো রঙ্গ বলে কাকে, বোঝো রঙ্গ বলে কাকে। দেশের মালিক, দেশের মালিক জনগণ, সব কিতাবে লেখে দেশের মালিক। তবু বারবার শুনছি এই দেশ জনগণের, সরকার জনগণের। কত বড় নাটকবাজি! হ্যাঁ, দেশ জনগণের, সরকার জনগণের। তবু দেশ জনগণের, সরকার জনগণের, তবু দেশ জনগণের, সরকার জনগণের। সরকার জনগণের জন্য, জনগণের দ্বারা। ওই যে কি যেন বলে রে, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল। সব হট হয়ে গেছে। সরকার জনগণের জন্য, জনগণের দ্বারা। এই একটা জবর পেঁচে কাবু, এই একটা জবর পেঁচে কাবু, জনগণ বেচারা। আর গিয়া না, ও মালিক নয় যে তারা, ও মালিক নয় যে তারা। তবু জনগণের নামে ভজা, তবু জনগণের নামে ভজা, উড়ছে দিকে দিকে, বোঝো রঙ্গ বলে কাকে, বোঝো রঙ্গ বলে কাকে। দেশের মালিক জনগণ, সব কিতাবে লেখে দেশের মালিক। কিন্তু দেশের জমি কলকারখানা, কিন্তু দেশের জমি কলকারখানা, অন্য মালিক তাকে, বলো মালিক বলে তাকে, বলো মালিক বলে তাকে। খোঁজো আসল মালিক তাকে, ও বোঝো রঙ্গ বলে তাকে, ও বোঝো রঙ্গ বলে তাকে, খোঁজো আসল মালিক তাকে, খোঁজো আসল মালিক তাকে। দুটো রিকোয়েস্ট এসেছে, জন হিন্দি আর হচ্ছে চিৎকার কর মেয়ে। জন হিন্দিটা নয়, চিৎকার করবে না, চিৎকার আমি এখন চিন্তা করতে পারবো। জন হিন্দি
এই জলে নি বাজাবো কি দিয়ে রে? এটা দিয়ে করে দাও জল দে। কিছু ঠিক আছে দেখুন না আমি জল খাচ্ছি। না একটা কবিতা বলি, বুঝছিস? এই কবিতাটা বলা খুব দরকার আছে। এটা হচ্ছে বিপুল চক্রবর্তীর লেখা কবিতা। বিপুল চক্রবর্তী যাদবপুরের বাড়ি, আমার খুব প্রাণের মানুষ, ভালো মানুষ আর কি। ভালো লেখেন, গণসঙ্গীত গান, বয়সই তো ভালো। ওই যখন এই পরিযায়ী শ্রমিকরা মাইলের পর মাইল হাঁটছে, বাড়ি ফিরছে, সেই তাই নিয়ে লেখা। একটা গান রিকোয়েস্ট এসেছে। তো আমরা বাঁচি বন্দি, বিপুল চক্রবর্তী। আমরা যখন শহরে গায়ে বন্দি, ঘরে ঘরে অজানা এক ভয়ের রাজ্যে দম বন্ধ করে বসে আছি মুটে মজুর, তারা তখন পথে রাত্রি দিন ধুঁকতে ধুঁকতে হাঁটছে কোনো মতে। দল বেঁধে ঘরে ফিরছে, কোথায় তাদের ঘর? নাসিক থেকে পুনায় কেউ, কেউ ভুবনেশ্বর। পাহাড় থেকে শিলিগুড়ির বড় রাস্তা ধরে ফিরছে কেউ বালুর ঘাটে ছিটে বেড়ার ঘরে। হঠাৎ জারি লকডাউনে বন্ধ রে কাম কাজ, কি খাবে, কে থাকবে কোথা, চুপটি মহারাজ। উল্টে তার মোসাহেবরা আঁকছে পথে গন্ডি, উল্টে তার মোসাহেবরা আঁকছে পথে গন্ডি। মরবে বেঘরে পথে পড়ে, আমরা বাঁচি বলি। তো এই সময়ে দাঁড়িয়ে সত্যি এটা খুব প্রাসঙ্গিক একটি লেখা। আচ্ছা মোবাইলটাকে তো কি বলছে দেখি, বুঝতে পারছি না, কারণ অন্ধের মতো সব কথা বলে যাচ্ছি। এরা বলছে বিভিন্ন রকমের গান শোনাবে, কিন্তু আজকে তো আমি ঠিক করে এসেছি বিরুদ্ধতার গান শোনাবো। আর আমি তো ওই মনোরঞ্জন করতে এখানে বসিনি, তো প্রাণে প্রাণ মেলানোর জন্যই গান গাওয়া। তো মনোরঞ্জন করার সময় এটা নয়। তো স্বাভাবিকভাবেই বিরুদ্ধতার গান গাইবো, ক্যাপশন যা আছে, তো সেই বিরুদ্ধতার গানই গাইব। যদি ভাবো জয় করেছো, বশ করেছো, ভুল ভেবেছো। যদি ভাবো জয় করেছো, বশ করেছো, ভুল ভেবেছো। মোমবাতি জ্বলতে পারে দীপাবলির লক্ষ্য ঘরে। যদি ভাবো রাজভক্তি, অন্ধ সবাই ভুল ভেবেছো। যদি ভাবো রাজভক্তি, অন্ধ সবাই ভুল ভেবেছো। যদি ভাবো, যদি ভাবো জয় করেছো, বশ করেছো, ভুল ভেবেছো। কুটিল অঙ্ক জটিল ধাঁধা, অনিশ্চিতের শিকলে বাঁধা। কুটিল অঙ্ক জটিল ধাঁধা, অনিশ্চিতের শিকলে বাঁধা। খড়কুটোকে ভরসা করে মানুষ সেটাই আঁকড়ে ধরে।
যদি ভাবো রাজভক্তি অন্ধ সবাই ভুল ভেবেছ, যদি ভাবো জয় করেছ বশ করেছ ভুল ভেবেছ। প্রদীপের নিচে অন্ধকার মহামারী আর হাহাকার, প্রদীপের নিচে অন্ধকার মহামারী আর অনাহার, মোমবাতিটা নিভে গেলে পেটের খিদে হাহাকার, মোমবাতিটা নিভে গেলে পেটের খিদে হাহাকার। রাজপথে হাঁটছে কারা, ফিরছে কারা ঘরের পানে, রাজপথে হাঁটছে কারা, ফিরছে কারা ঘরের পানে। মনে রেখো, মনে রেখো কাল পেছনে ঘুরে দাঁড়াবে রাজার প্রাসাদ অভিযানে, মনে রেখো কাল পেছনে ঘুরে দাঁড়াবে রাজার প্রাসাদ অভিযানে। রক্ত পায়ে হাঁটছে কিষান, কাল মজুরও যোগ দেবে ভাই, রক্ত পায়ে হাঁটছে কিষান, কাল মজুরও যোগ দেবে ভাই। যদি ভাবো, যদি ভাবো জয় করেছ বশ করেছ ভুল ভেবেছ, যদি ভাবো জয় করেছ বশ করেছ ভুল ভেবেছ। মোমবাতি জ্বলতে পারে দীপাবলির লক্ষ্য ধরে, যদি ভাবো রাজভক্তি অন্ধ সবাই ভুল ভেবেছ, যদি ভাবো রাজভক্তি অন্ধ সবাই ভুল ভেবেছ। যদি ভাবো, যদি ভাবো জয় করেছ বশ করেছ ভুল ভেবেছ, যদি ভাবো জয় করেছ বশ করেছ ভুল ভেবেছ, যদি ভাবো জয় করেছ বশ করেছ ভুল ভেবেছ। কেমন লাগছে কি বুঝতে পারছি না? দারুণ দারুণ, সবাই ভালো বলছে। মডেলে দেখি একটু জন হিন্দি কি দিয়ে দিন জন্ডি হোক লাস্ট উইসার আবার কামাই কোশিশ করি। জনেজি জন হেনরি রিকোয়েস্ট এসছে, ঠিক আছে জন হেনরি গাইবে। দোতলা দিয়ে জন হেনরি কোনোখানেই গায়নি, আজকে গাই চলছে গাই। মমতার ছিল জন হেনরি, ছিল যেন জীবন্ত ইঞ্জিন, মমতার ছিল জন হেনরি, ছিল যেন জীবন্ত ইঞ্জিন। হাতুড়ির তালে তালে গান গেয়ে শীষ দিয়ে খুশি মনে কাজ করে রাত্রিন। ও হো হো, খুশি মনে কাজ করে রাত্রিন। নাম তার ছিল জন হেনরি, ছিল যেন জীবন্ত ইঞ্জিন, নাম
জন হেনরির চিরপ্রিয় সঙ্গিনী নাম তার মেরি ম্যাকিডিলিন সুরঙ্গের কাছে যেত কান পেতে শুনতে হেনরির হাতুড়ি ও হো জন হেনরির হাতুড়ির ঝলকে চমকাই বিজলির গতি জন হেনরির হাতুড়ির ঝলকে চমকাই বিজলির গতি মানুষের সৃষ্টি দুরন্ত সৃষ্টি মানুষের কাছে মানে নতি মানুষের কাছে মানে নতি মানুষের কাছে মানে নতি সাদা সর্দার বলে হেসে হেসে কালো নিগারের দেখো দুঃসাহস সাদা সর্দার বলে হেসে হেসে কালো নিগারের দেখো দুঃসাহস তোর যদি জয় হয় হবে না সূর্যোদয় দুনিয়াটা হবে তোর বশ দুনিয়াটা হবে তোর বশ দুনিয়াটা হবে তোর বশ জন হেনরির কচি ফুল মেয়েটি পাথরের বুকে যেন ঝরনা জন হেনরির কচি ফুল মেয়েটি পাথরের বুকে যেন ঝরনা মার্কল থেকে সে পথ চেয়ে আছে বাবা তার আসবে না আর না হায় 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 বাবা তার আসবে না পাখির কাকলি ভরা ভরে তোমারই আকাশ যাবে রঙিন পাখির কাকলি ভরা ভরে তোমারই আকাশ যাবে রঙিন হেনরির বীর গাথা আকাশ ছড়িয়ে দিয়ে স্মৃতি দিয়ে চলে যায় স্মৃতি দিয়ে চলে যায় প্রতি মে দিবসের গানে গানে প্রতি মে দিবসের গানে গানে নীল আকাশের তলে দূর প্রতি মে দিবসের গানে গানে নীল আকাশের তলে দূর শ্রমিকের জয়গান কান পেতে শোনো হেনরির হাতুড়ির হেনরির হাতুড়ির হেনরির হাতুড়ির হেনরির হাতুড়ির এই গানটা একসময় খুব গাইতো আমাদের গাওয়া হয় না বেশ কিছু স্ট্যান্ডার্ড মিসিং হয়ে গেল আমি বুঝতে পারছি আর একটা জিনিস সেটা হচ্ছে দোতলা দিয়ে কোনোদিনই গানটা গাই এই প্রথম দোতলা হচ্ছে গানটা গাইলাম তো এই কেমন কি লাগে রে তোরে ভালো 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 শেষ করবো বুঝছাল ওভার করবে ওয়ার্ড মাঝিরে একটা রিকোয়েস্ট শেষ করবো লাইভ অনুষ্ঠান শেষ করবো তো ওইজন আতঙ্কি আছে তো অন্য একটা গান গাই মানে যে গান গাওয়াটা সত্যি সত্যি খুব প্রয়োজন আছে বলে মনে করছি কি হবে হিন্দু মুসলমান তো এই গান তো গাওয়া হচ্ছেই হিন্দু মুসলমানের গান সারা জীবনই গাইতে হবে কেন
এই অবাকা দেশে হিন্দু মুসলমান নিয়ে সারা জীবন রাজনীতি চলবে। ভালো কথা, মহারাষ্ট্রের একটা ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের ঘটনাটা অ্যাকচুয়াল অন্যরকম ঘটনাটা। তো সেখানে প্রচার করা হচ্ছে, খুব সুচতুরভাবে প্রচার করা হচ্ছে যে হিন্দু সাধুদের মমলিন ছেলে মারা গেছে। ব্যাপারটা কিন্তু তা না। কিন্তু হিন্দু মুসলমান বিষয়টা মানুষ মরছে তো ভাই, আলটিমেট তো মানুষ মরছে। আমার দেশের মানুষকে পিটিয়ে মারছে, এবং সেটা ফেসবুকে দেখলাম, যেটা মানে অমানবিক ব্যাপার। লাঠি সোটা দিয়ে পিটিয়ে মেরে ফেললাম। এবং সেটা ওই অঞ্চলে বেশ যে আদিবাসী অঞ্চল আছে, আদিবাসী অধ্যুষিত অঞ্চল, তো সেখানে বেশ কিছুদিন ধরে হোয়াটসঅ্যাপে একটা, এখন তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি খুব অ্যাক্টিভ, তো এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যখন অ্যাক্টিভ তখন মানে হোয়াট ইজ টু বি ডান, আমাদের কি করতে হবে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে এই প্রতিনিয়ত ওখানে হোয়াটসঅ্যাপে একটা মানে প্রচার চলছিল যে কিডনি নিয়ে নেবে, লিভার নিয়ে নেবে, এই ধরনের একটা আদিবাসী অঞ্চলে প্রচার চলছিল। এবং বেশ কিছু দিন আগেও সেখানে কিছু সমাজকর্মী সেখানে গিয়েছিলেন, তারাও আক্রান্ত হয়েছে, এরকম হয়েছে কিন্তু। এবং যার ফলে ওই যে মানুষগুলো তারা যে সুরাটে যাচ্ছিলেন, যে তিনজন সাধু, এবং তারা রাস্তাঘাট ভুলে মেন রোড দিয়ে না গিয়ে যখন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, তখন ওই অপরিচিত লোকজন দেখে আদিবাসী অধ্যুষিত অঞ্চলের মানুষ তারা পিটিয়ে মারে এবং পুলিশের সামনেই মারে। সত্যি সত্যি খুব দুঃখজনক বিষয়, দুঃখজনক নিন্দনীয় বিষয়। এইবারে এই বিষয়টাকে হাতিয়ার করে নিয়ে যারা আর কি ওই জাতি বিদ্বেষ ছড়িয়ে দিতে ক্রমাগত প্রস্তুত আর কি, যাদের আইটি সেল খুব অ্যাক্টিভ, তো তারা এটা করছে কিন্তু। এবং রীতিমতো ফেসবুকে প্রচার হচ্ছে যে হিন্দু সাধু মারা গেল, হিন্দু সাধু মারা গেল। আলটিমেটলি হিন্দু সাধু না, মানুষ। এটা মুসলিম মারা গেলেও সেটা খুব মর্মান্তিক হতো। তো যাই করে হিন্দু মুসলমানের বিষয়টার নাম সেটা মানুষের। তো এটা আমার পক্ষ থেকে বলার এটাই কারণ যে দয়া করে এই যে দুর্বিষহ পরিস্থিতি চলছে, এখানে দাঁড়িয়ে আর কেউ হিন্দু মুসলমান করবেন না, মানুষের পাশে থাকুন। কারণ মানুষ বড় অসহায় আছে, তো সেখানে দাঁড়িয়ে মানুষকে থাকতেই হবে আর কি। তো আবার ওই আমি ফিরে আসি যে মানুষগুলোর কথা, সেই শ্রমিকদের কথা, খেটে খাওয়া গরিব মানুষের কথা, যেখানে আলটিমেট তো কিন্তু যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, শেষ কথা কিন্তু ওরাই বলবে, খেটে খাওয়া গরিব মানুষগুলোই বলবে। তো সেই খেটে খাওয়া গরিব মানুষগুলো কি বলছে? কপালে লিখায় আছে ভাত কাপড়ের টান, একবেলা খাইতে না গায়ে পচায় হে পরাণ। কপালে লিখায় আছে, কপালে লিখায় আছে ভাত কাপড়ের টান, একবেলা খাইতে না গায়ে পচায় হে পরাণ। কপালে লিখায় আছে, কপালের লিখা যায় না মোছা দুঃখ ঘোচে না, কপালের লিখা যায় না মোছা দুঃখ ঘোচে না। দোষ দিব কাহারে, কপাল ফেরে যন্ত্রণা। কপালে লিখায় আছে, বাপ দাদুরও ছিল একই রকম কপাল লেখা, বাপ দাদুরও ছিল একই রকম কপাল লেখা। কষ্ট খেয়ে বাঁচতে হবে তাদের কাছেই শেখা। কপালে লিখায় আছে, কপালে লিখায় আছে ভাত কাপড়ের নাম, একবেলা খাইতে না গায়ে পচায় হে পরাণ। কপালে লিখায় আছে, ভাত কাপড় কপালে নাই চাইতে যাব না, না না না, ভাত কাপড় কপালে নাই চাইতে যাব না, কিন্তু বেঁচে থাকার পানি বাতাস কেনে পাবো না। কপালে লিখায় আছে, কপালে লিখায় আছে ভাত কাপড়ের টান, একবেলা খাইতে না গায়ে পচায় হে পরাণ। কপালে লিখায় আছে, কি থাকিল পরে তবে আমাদের কপালে। বুঝে ওরা জিজ্ঞাসা করছে, কি থাকিল পরে তবে আমাদের কপালে, অবশেষে কাঁচা রম্ভা দেখায়া দিলে। কপালে লিখায় আছে,
রম্ভা চুষি বটে তবু নাকি এ ফাঁকি, রম্ভা চুষি বটে তবু নাকি এ ফাঁকি, উল্টা লিখন লিখতে তবে আমরা এই বিধাতা কপালে লেখায় আছে। তোমাদের কপালে যদি সবাই সবই লেখা ভালো, তোমাদের কপালে যদি সবই ভালো কথা, উল্টা লিখন লিখতে তবে আমরা এই বিধাতা কপালে লেখায় আছে। তোমরা দু চারজন মিলে যদি বিধান দিতে পারো, তোমরা দু চারজন মিলে যদি বিধান দিতে পারো, অসংখ্য যে কপাল বদলাবো তোমাদের কপালে লেখায় আছে। সেই লিখনে লেখা থাকবে দুর্ভাগাদের কথা, সেই লিখনে থাকবে লেখা দুর্ভাগাদের কথা, ভাগ্যবানের জন্য টেঙে রাখবো জুতা ঝাঁটা কপালে লেখায় আছে। কপালে লেখায় আছে ভাত কাপড়ের টান, একবার লেখায় টানা গায়ে পাঁচাহে পরান, কপালে লেখায় আছে। কপালের লেখা যায় না মোছা দুঃখ ঘোচে না, ওগো কপালের লেখা যায় না মোছা দুঃখ ঘোচে না, দোষ দিল পাহাড়ে কপাল পেরে যন্ত্রণা, কপালে লেখায় আছে। সেই লিখনে থাকবে লেখা দুর্ভাগাদের কথা, সেই লিখনে থাকবে লেখা দুর্ভাগাদের কথা, ভাগ্যবানের জন্য টেঙে রাখবো জুতা ঝাঁটা, কপালে লেখায় আছে। কপালে লেখায় আছে ভাত কাপড়ের টান, একবার লেখায় টানা গায়ে পাঁচাহে পরান, কপালে লেখায় আছে। কপালে ওদের তো লেখা আছে ভাত কাপড়ের টান। আর এখন পরিস্থিতিটা এমন হয়েছে, এখন সকলেরই খুব মহামারী অবস্থা। তো এই দুঃসময়ে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে এক আকাশের নিচে। সময়ের প্রয়োজনে আমরা প্রত্যেকেই গৃহবন্দী, তবু সাহসে ভর করে দূরত্ব বজায় রেখে খুলে রেখেছি ভালোবাসার জানালা। আমরা যারা গান করি, নাটক করি, যারা ছবি আঁকি, যারা আবৃত্তি করি, যারা এই সমস্ত শিল্প সংস্কৃতি নিয়ে চর্চা করি, তারা একে অপরের কাঁধে ভরসার হাত রাখে। আমি প্রণাম জানাই, স্যালুট জানাই সেই সমস্ত মানুষকে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই অসুখ সারাতে প্রতিনিয়ত লড়াই করছে। সঙ্গে সঙ্গে প্রকৃতির কাছেও হাত জোড় করাটা খুব প্রয়োজন, কারণ প্রকৃতির উপর যে ধরনের অত্যাচার আমরা করছি, ক্রমাগত করে চলেছি এতদিন পর্যন্ত, তো সেখানে আমার একটা জিনিস মনে হয় যে প্রকৃতি তার নিজের ভারসাম্য নিজেই রক্ষা করার জন্য ঠিক ব্যবস্থা করে নেয়। তো অসুখ তো সেরে যাবেই একদিন, এটা নিশ্চিত অসুখ সেরে যাবেই। আমি, আপনি, তুই, তুমি সবাই কিন্তু একা নয়, কেউ, সবাই এক আছি, দেখা হবেই। শেষে একটি গানের কথা বলে লাইভ অনুষ্ঠান শেষ করব। ঠিক দেখো আলো আসবেই, যেটা ক্যাপশনে দিয়েছে, ঠিক দেখো আলো আসবেই, কেটে যাবে দুঃসময়, কোটি প্রাণের ভালোবাসায় আমরা করব জয়। ও সালো ভর কাম, ও সালো ভর কাম, ও সাল ও ভর কাম, someday, oh deep in my heart, I do believe, oh salo come someday. ধন্যবাদ, নমস্কার, দেখা হবে করোনা মুক্ত ভোরবেলায়। শেষ করবো, শেষ তো।